রাত পোহালেই কিন্তু 25শে ডিসেম্বর, অর্থাৎ সেই বড়দিন, এবং যেটা আমাদের কলকাতার মধ্যে বিখ্যাত সবথেকে বড় ক্রিসমাস পালন করা হয় পার্ক স্ট্রিটে, এবং সেই পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক, সেই গলিতে চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছি এই যে ব্যানার আছে, বেঙ্গল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024। তো চলো, এটা তো আজকে দেখবো, পুরোটা দেখাবো। এই যে রাস্তা, এখন এখান থেকে দেখাই, এই যে পেছনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকে যেতে হবে। ঢুকলেই সমস্তটা কিন্তু আমরা দেখতে পাবো, প্রচুর লাইট, তার পাশাপাশি প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের ঠিক সেই গলি, যেই গলি এই বড়দিনে দারুণভাবে সেজে ওঠে, এবং এখানে আসলে তোমরা প্রচুর লাইটিং দেখতে পাবে। পুরো গলিটিকে দেখে মনে হবে একটা আলোর চাদরে যেন মুড়ে দেওয়া হয়েছে। শুধু যে লাইট এখানে তা নয়, এখানে কিন্তু অনুষ্ঠানও হয়। বড়দিনের অনুষ্ঠান অ্যালেন পার্কের ভেতরে কিন্তু লাইভ প্রোগ্রাম হতেই থাকে। তার পাশাপাশি প্রচুর মানুষের ভিড় এখানে তোমরা লক্ষ্য করবে। সন্ধ্যের পর থেকে যত রাত গড়াতে থাকে, ততই যেন লোকের ভিড় বাড়তে থাকে। আর এই রাস্তাটি ভীষণ ব্যস্ততম রাস্তা। রাস্তার ভেতর থেকে কিন্তু তোমরা হেঁটে যেতে পারবে না, কারণ রাস্তার ভেতর থেকে সমস্ত গাড়ি পাস করানো হয়। তাই দুই পাশ থেকে ব্যারিকেড তো করাই আছে, এবং সেখান থেকে আরও কঠিন বা শক্ত ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে মানুষ সেই দুই সাইড থেকে হেঁটে যাতায়াত করতে পারে। এবার বলে দিই বন্ধুরা, তোমরা কিভাবে এখানে আসবে। শিয়ালদা থেকে দু রকমভাবে তোমরা আসতে পারো। এক রকম হচ্ছে শিয়ালদা থেকে যে কোনো বাসে ধর্মতলা হয়ে স্প্ল্যানেড হয়ে তোমাদের নামতে হবে পার্ক স্ট্রিটের এই গলির মুখে। বাসওয়ালাকে বললে বা কন্ডাক্টরকে বললে তিনি কিন্তু এখানে ডাইরেক্ট নামিয়ে দেবেন, এটা। আর দ্বিতীয়ত, শিয়ালদা থেকেই আরেকটা রুটের বাস আছে, যেটা মৌলালি হয়ে এন্টালি হয়ে নিউরোসায়েন্স যে ইনস্টিটিউট আছে ঠিক তার সামনে নামিয়ে দেবে। সেখানেই কিন্তু এই গলির মুখটাও পেয়ে যাবে। তো দুটো রাস্তা আছে, দুদিক থেকে তোমরা আসতে পারো। তবে সব থেকে ভালো হবে যদি তোমরা পার্ক স্ট্রিটের এই মুখটাতে আসো, তাহলে তোমরা এখান থেকে শুরু করে পুরো রাস্তাটা দেখবে। দেখে তারপরে তোমাদের সামনেই পেয়ে যাবে অ্যালেন পার্ক। এই অ্যালেন পার্কের ভেতরে কিন্তু লাইভ প্রোগ্রাম চলতে থাকে এবং ভীষণ সুন্দর করে সাজানো। এটা দেখে তারপরে তোমরা এক্সিট হয়ে বেরিয়ে যেতে পারবে। এটাই হলো সবথেকে সোজা রাস্তা হবে। এই মুহূর্তে আমি চলে এসেছি সেই অ্যালেন পার্কের সামনে। অ্যালেন পার্কে প্রচুর ভিড়। শুধু তাই নয়, পার্ক স্ট্রিটের এই রাস্তায় প্রচুর ভিড় তো থাকবেই। এত সুন্দর সুন্দর লাইটিং কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। যত রাত বাড়ে তত কিন্তু লোক সংখ্যা বাড়ে। এখানে সারা রাত ভিড় থাকে, এবং এই রাস্তা পার হওয়ার জন্য রীতিমতো দেখতে পাচ্ছ সুন্দর করে একটা লেভেল ক্রসিংয়ের মতন তৈরি করেছে, যেটা তুলে দেওয়া হবে এবং তারপরে মানুষ রাস্তায় এপার ওপার করবে। সেটাও একটু দেখিয়ে দিই, দেখো কত মানুষ অ্যালেন পার্কের ভেতরে আসলে কেমনভাবে সাজানো, এখানে কি হয়, সবটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। একদম শুরুতে অ্যালেন পার্কের গেট, এই গেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং ভেতরের গাছগুলোকে এত সুন্দর করে সাজানো হয়, রীতিমতো সেখান থেকে চোখ ফেরানো যায় না। চলো সেটাই তোমরা এবার দেখে নাও। ভেতরে ঢুকছি, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি ভিড় করেছে। এখনও কিন্তু 25শে ডিসেম্বর পড়েনি, তাতেই এই অবস্থা। 25শে ডিসেম্বরের দিন এখানে তো দাঁড়ানো যাবে না, সুযোগ পাওয়াই যাবে না, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তো এই যে অবস্থা, গাছগুলোকে কত সুন্দর করে সাজানো। কেন বলা হয় ভারতবর্ষের সবথেকে বিখ্যাত ক্রিসমাস কোথায় পালন করা হয়? এই পার্ক স্ট্রিটে। তার তোমরা জলজান্ত জিনিস দেখতেই পাচ্ছ যে এখানে কতটা সুন্দর করে সাজানো, কত মানুষের ভিড় হয়। দেশ বিদেশের বিভিন্ন মানুষরা আসে, রাশিয়া, ইংল্যান্ড, সেখানকার মানুষরাও কিন্তু এখানে আসে এই উৎসব পালন করার জন্য বা এই উৎসব দেখার জন্য। আর আমরা কলকাতাবাসী, আমরা তো আসি, আমরা দেখতে তো আসি,
আমরা সবাই পছন্দ করি এই অনুষ্ঠান, কারণ ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টানের কোনো ব্যাপার নেই, সবাই কিন্তু এই অনুষ্ঠানে সামিল হতে পারে। এই অনুষ্ঠানটি শুরু হয়েছে 19শে ডিসেম্বর থেকে এবং চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। যে কোনো দিন এসে তোমরা এই জিনিস দেখে যেতে পারো। তবে 25শে ডিসেম্বর সব থেকে ভিড় হবে, যেদিনে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে। যদি পারো সেই 25শে ডিসেম্বরের দিন তোমরা এসে কিন্তু ঘুরে যেও বন্ধুরা। তোমাদের সবার আমন্ত্রণ রইল, কারণ এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, সবাই কিন্তু এখানে আসতে পারে। এবার অ্যালেন পার্কের মেন জায়গাটিকে একটু দেখাই, যেখানে যীশুখ্রিস্টের জীবনীটাকে তুলে ধরা হয়েছে। সেই আস্তাবল এখানে তৈরি করা হয়েছে বিচুলি দিয়ে, এবং যীশুখ্রিস্টের যে জন্ম হচ্ছে সেগুলোকে কিন্তু দেখানো হচ্ছে। এই জায়গাটি ভীষণভাবে ইন্টারেস্টিং একটি জায়গা। এখানে এসে একটু তোমরা দাঁড়িয়ে দেখবে বন্ধুরা, অনেক কিছু বুঝতে পারবে। যে ঘটনাগুলো আমরা জানি সেই ঘটনাগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাটি তো আমার ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু ভীষণ ব্যস্ততম জায়গা, চারিদিক থেকে গাড়ি ঢোকে, অবশ্যই খুব সাবধানে পার হবে, কারণ 1, 2, 3 আর ওই পাশে 3, 6টা ক্রসিং কিন্তু এখানে, 6টা রাস্তা তার ক্রসিং এখানে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, আমি একদম ব্রিজের নিচে দাঁড়িয়ে, এই জেব্রা ক্রসিং, যেখান থেকে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এখান থেকে গাড়ি যাবেই না, ঠিক সেখানে দাঁড়িয়ে ভিডিও করছি। কিন্তু তোমরা যখন পারাপার করবে খুব সতর্কের সহিত কিন্তু পারাপার করবে, তা নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রচুর গাড়ি চলে, আর এখানে তো ট্রাফিক ব্যবস্থা ভীষণভাবে সক্রিয় আছেই, তারা তো প্রত্যেকটা মুহূর্তে হেল্প করছে যাতে সর্বসাধারণের কোনো অসুবিধা না হয়। তো বলবো অবশ্যই আসো, এই পার্ক স্ট্রিটের বড়দিন অর্থাৎ ক্রিসমাস ফেস্টিভ্যালটা যেন মিস না হয়, অবশ্যই দেখে যাও। ভারতবর্ষের মধ্যে বলতে পারো ভীষণই একদম গুরুত্বপূর্ণ এই পার্ক স্ট্রিট, সব থেকে বড় ক্রিসমাস ফেস্টিভ্যাল কিন্তু এখানেই পালন করা হয়।